আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো ইয়াকুব নবী। জোরেকার নাম কি? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? মানে সর্বসাগুলো সন্তান কয়টা? 12টা। ধরে বলেন কয়টা? তাহলে আমার 2টা বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই বাকি 10টা এত খারাপ কেন হলো? তা আল্লাহ বললেন, ইয়াকুব তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। আসলে শুধুমাত্র আদম নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। শুধুমাত্র আদম নবী কয় বিয়ে করছে? কথা কন, কয়টা? বউ পায়নি, যে পাইলে তো আরো করতো, কিন্তু বউ পায়নি, যার কারণে ওই একটা লেই থাকা লাগছে। কিন্তু একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এখনো করেনি, করবে ইনশা আল্লাহ, যেন সেই বিয়ার বরযাত্রী হিসেবে কবুল করে। ধরে কেন আমিন। এছাড়া যত নবী আছে প্রত্যেকটা নবীরা কম করে হলেও 2টা করছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত দিচ্ছে সেখানে প্রথম 2 দিয়ে শুরু করছে। ধরে কোন কয়? 2। যদি আরো মন চাই 3, যদি তুমি পারো তাহলে 4। একেবারে যারা কমজোরি তাদের জন্য 1টা, যার মধ্যে আমি একজন। চেয়ারম্যান সাহেবের কয়টা? মাশাআল্লাহ। মানে এক বিয়ার মধ্যে যে মজা নাই, যারা 2 বিয়ে করছে ওদের কাছে গল্প শুনবেন। ওরা যে গল্প করে যে এক বউ যদি রাগ করে, আমি খালি কই দর কাছে যাবো, দৌড়ে এসে পাও ধরে যায়েন না, আমি ঠিক হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা 2 দিয়া শুরু করছেন। জোরে বলেন কয়টা? তো ঠেলা আছে, ঠেলার কথা পরে বলতেছি। মায়ের আবার শুরু করবে, আমাকে ওয়াজ আমরা শুনবো না, ওয়াজ শুনবার চাই 2 দিয়ে শুরু করলো, তাহলে তো কাম সারা। তো বলতেছি, ইয়াকুব তোমার যে বউটা ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2 সন্তান ভালো। আর যে বউটা খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এরা 10 জন খারাপ। এখান থেকে প্রমাণ হলো, স্বামী যতই ভালো হোক সন্তান ভালো হবে না যদি স্ত্রী ভালো না হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ যতই ভালো হোক, বাপ কি করে? বাপের কাজ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। যুবকেরা বুঝবার পারেনি। বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগর। মা বোনদের উদরকে বলা হয় সাগর। সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সেই সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি। আমি যখন আসতেছিলাম তখন মনে হয় ভাই বক্তব্য দিচ্ছিল যে আমরা 1 বছর কয়েক মাস আগে শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ছিল, ছিল না? না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আসলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ, কিন্তু কখন ধরবে এইটা আমরা কেউ জানি না। তারপরেও দেখেন আজরাইল ধরার চিন্তাই নাই, খালি পুলিশ যেন না ধরে এই চিন্তা আমিও করছি হাসিনার সময়। আয় রে কি ভয় রে। এই যে মনের মধ্যে একটা অশান্তি ছিল, বর্তমানে সেই অশান্তি আর নাই। শরীরও ভালো, মনও ভালো। ধরে কেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার শরীর সুস্থ রেখে মনটাকে ভালো রেখে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই,
আপাতত আমরা দেখতেছি আল্লাহ আমাদের উপরে খুশি আপাতত, কারণ যে জগতের কথা আমাদের মনে নাই সেই জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। জোরে কোন ঠিক কি না? মুসলমানের ঘরে যখন আমরা কবুল হয়েছি, বিশ্বাস করতে পারি আখিরাতের জগৎ আমাকে ভালোই হবে। আপনাদের কি ধারণা? বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যখন আমরা দোয়া করি তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি বুঝলেন এই দোয়া দিয়ে? আপনারা কি বুঝলেন? এই যে দোয়া করেন, আমি তো তাফসীরের মধ্যে দেখলাম যার দুনিয়া ভালো না তার আখিরাত কোনোদিন ভালো হবার পারে না। তাহলে আখিরাতকে যদি আমরা ভালো চাই, আমাদের বাংলাদেশকে ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন আর কোরআনের ওয়াজ শুনে মনে করবেন আমার দায়িত্ব শেষ। এইটুকু মনে করার কারণেই আমরা বড় বিপদে আছি। আর বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে আর কোরআন অনুযায়ী চলবে না, অথচ আমরা মানুষ মরার পরে বড় বিপদের আয়াত পড়ি। আমাদের কাহলুতে কেউ মরার সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বেশি বেশি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষ মরে যায়। আপনারা বলেন তো মরে গেলে ওরার করার কিছু আছে? তো তখন আমরা পড়ি। অথচ বর্তমানে আমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। সেই বিপদটা হলো কি? আমরা কোরআনের ওয়াজ শুনবো কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাবো না। চলার চেষ্টা করার দরকার আছে না নাই? বুখারী শরীফে হাদিস রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহ রাস্তায় চায় যে আমি জীবন দিব, আল্লাহ রাস্তায় জীবন দিব, এই নিয়তে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে যারা চেষ্টা করবে, দরকার হলে জেলে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ না করে এই দুনিয়া থেকে কষ্টের মধ্যে জীবনযাপন করবে। ওই মা তাআলা ফিরাশিহি, সে ব্যক্তি যদি একসময় নিজের বিছনার মধ্যে মরে যায়, মানে সাধারণভাবে যদি মৃত্যু হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। চিন্তা করে দেখেন, এই আল্লাহর কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক থাকলেই ঠিক। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত বোঝেন আপনারা? আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের একজন নেতা। কেমন নেতা? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান দল করে, ওই দলের নেতাকেই নেতা হিসাবে মনে করে এটাই নেতা। আমার নেতা বাহিরে আছে, এখনো দেশে আসেনি। মুসলমানের বাচ্চা, যাকে তাকে নেতা মানাও যাবে না, নেতা বলাও যাবে না। নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদের মধ্যে পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি, যিনি হলেন আমাদের নেতা। আজকে আমরা নবীকে নবী বলেই খালাস। নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরি, জীবন সময় নষ্ট করি, মাঝে মধ্যে স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিছু নেতা আছে না নাই? আমরা কোন নেতা পাইছি যে নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমাদের নবীর আদর্শ কি? সে আদর্শই হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে
আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই কোরআন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া নিব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, দুই একজন বললেন বাদ বাকি মুখ খুললেন না, তার মানে কি সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে গোজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধান নিয়ে চলতেছেন। আর মাঝে মধ্যে বলতেছেন পবিত্র সংবিধান, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লেখে নিজের হাতে, একজন মুসলমান সেই সংবিধান অনুযায়ী চলতে পারে না। মুসলমানকে চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? সেই পবিত্র কোরআন থেকে আমাদের কাহলুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার কথা শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে খেতলাল আক্কেলপুরের খবর কি? মানে খেতলাল আক্কেলপুর এই জন্য বললাম, যেখানে বসে আছি ওটা কি? এটা আক্কেলপুর, যেখানে বসে আছিলাম খেতলাল, এই জন্যই বললাম খেতলাল আক্কেলপুর। আজকে একটা মাহফিল ভরে, এক থানাত বসা আর এক থানাত ওয়াজ। আলহামদুলিল্লাহ। একজন আমাকে বলতেছে আমাদের মসজিদে 2 থানার লোক নামাজ পড়ে, মানে এমন জায়গায় মসজিদ খেতলাল আক্কেলপুর, এটাই সেটা। আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেতলাল আক্কেলপুরে মানুষ মরে গেলে আপনার কি কম? এই একই কথা, মানে আমাদের কাহানো যা, মরার পরে আপনারাও তাই। মানে মরার পরে বাঁচা অবস্থায় যে দল করো অসুবিধা নাই, কিন্তু মরার পরে আমরা সবাই এক দল। বাবা ইন্না লিল্লাহ। আপনারা বলেন তো, মরার পরে এক দল হওয়া লাগবে না জীবিত অবস্থায় এক দল? না, জীবিত অবস্থায় যার মতো তাই দল করো, আর মরার পরে ইন্না লিল্লাহ। এখন আসেন এই সেই ইন্না লিল্লাহর উপর সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে কোরআন দেখতেছেন, একটাবার সবাই দেখেন, দেখেন কি দেখতেছেন? এর বাইরে আর কিছু দেখছেন না, এইটুকুই শেষ। বক্তা মাঝে মধ্যে কোরআন হাত দিয়ে তোলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, এই কথা কয়। পরে শ্রোতারা যায়, কয় ওয়াজ কেমন হলো? সেই রকম, এইরকমই তো দেখতেছি আমরা। এক এক বক্তার ওয়াজ এক এক রকম লাগতেছে, কোনটা ফাটাফাটি, কোনটা আবার কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের ইন্না লিল্লাহ নিয়ে এই কোরআনটা কি এরা একটু নিজের চোখে আপনারা দেখে যাবেন। শুধুমাত্র কোরআন এভাবে দেখলে হবে না, কোরআনটা আসলে কি, এই কোরআনটা কতদূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। তার 1 নম্বর প্রমাণ হলো হযরত উমর, জোরে কান সুবহানাল্লাহ, যিনি একদিন খানার বাড়িতে রাখালি করতেন। এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাকে অর্ধ জাহানের খলিফা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন, এ কোরআনের পাওয়ার আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে। প্রাইমারির জন্যে আজ পর্যন্ত কোনোদিন ভিক্ষা করা লাগেনি। বাংলাদেশের প্রাইমারির জন্য কোনোদিন ভিক্ষা করা লাগছে? কথা কন, ভিক্ষা করা লাগছে? কেন লাগেনি? যেখানে শিক্ষা দিচ্ছে একদম বাগডম ঘোড়ারম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যেখানে প্রত্যেকটা শিক্ষা হলো মিথ্যা, সেই শিক্ষার জন্য 1 টাকাও দান সদকা করা লাগে না। আর আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সে জায়গায় টাকা পয়সা দান না করলে সেটা চলে না। এই তো আমরা বাংলাদেশে কোরআনের পাওয়ার দেখতেছি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার হলো, কোনো মানুষ সারা জীবন যদি কোরআনের বিরুদ্ধচারণ করে, ওই লোকটা যখন মারা যায়, তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম কিছু হুজুর বর্তমানে বাংলাদেশে দেখতেছেন না আপনারা? মাথার টুপি পাগড়ি দিয়ে, হ্যাঁ, আমাদেরকে বলবে অমুক দলের আকীদা খারাপ, আর যাদের সঙ্গে জোট করতেছে তাদের আকীদাই নাই। জোরে কোন কথা ঠিক কি না? অথচ যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, ওই লোকটা মারা গেছে। এখন আমরা হুজুরের গিয়ে আর লাশকে জান্নাতে রাখার জন্য 3 খতম কোরআন দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই লোকের জন্য আমরা 3 খতম কোরআন পড়ে দোয়া করলাম, লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে আল্লাহ খবর কি? বলে দোয়া কবুল হবে না। এই কারণেই হবে না, দোয়া কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন মরা মানুষের জন্য নয়,
কোরআন হলো জীবিত মানুষের হেদাত, জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করছো, আর কোরআন খতম দিয়ে তোমাকে জান্নাতে রাখা হবে, এটা আমাদের বাংলাদেশে দেখা যায়, জোরে কোন কথা ঠিক কি না? আজকে আসুন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। উমর ফারুক মেয়েটার দিকে তাকালেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন, জোরে কান সুবহানাল্লাহ। বর্তমান পরিবেশে কোনো মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, ওই মেয়েটার দিকে তাকালে কবিরা গুনাহ হয়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়েটা যখন রাস্তা দিয়ে যাবে, ওই মেয়েটার দিকে তাকাইলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবার পারবে না, কারণ মেয়েটা আপাদমস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলে। ওই মেয়েটাকে দেখলে কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। এখন আপনারা বলবেন, হুজুর সুন্দরী বলতে কি বুঝতেছেন? আপনারাই কি বুঝতেছেন সুন্দরী বলতে? কি? পর্দা। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, জোরে কান সুবহানাল্লাহ। দেখতে কালো হোক, দেখতে খাটো হোক, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাই হলো বিশ্ব সুন্দরী, জোরে কান সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে সুন্দরী মেয়ে তারাই যারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, জোরে কান কথা ঠিক কি না? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না, কারণ ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ঠিক তো ঠিকই বললেন, কিন্তু বর্তমানে আক্কেলপুরের মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, ঠিক তো ঠিকই বললেন, তাহলে আপনি কি করবেন ভাই? জুতা মসজিদে 10,000 থাকে, আপনি সামনে কাতারে যাবেন? আপনার মন বলবে জুতা হেরাস না, জুতা হেরাস না। কারণ বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনে চোর ডাকাত বাটপার চাঁদাবাজদের মশান বাড়তিছে, জোরে কোন কথা ঠিক কি না? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে, আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাদের ভয়ে। দেখছেন, চোর বুকত থাবায়ের কয় হামাকের ভয়ে। যে আইন চলতেছে, এই আইনে চোর ডাকাত বাটপারের মশান হবে, আর আল্লাহর কোন আইন যখন চলবে, তখন বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে চোর ডাকাত বাটপার খুঁজে পাওয়া যাবে না, জোরে কোন কথা ঠিক কি না? এখন 2000 টাকার জুতে হাতত লিছে, মুয়াজ্জিন দৌড়ে এসে বলতেছে, ভাই আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, কি দোয়া? বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো দোয়া তো ঠিকই বললেন, ডান পাও ঠিক দিলেন, তো জুতা কেন? তখন বলতেছে, ভাই চোরের ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হবে? তাহলে আল্লাহর ভয় শুধুমাত্র অন্তরে রাখতে গেলে এই মানুষের তৈরি সংবিধান আর চলবে না, আল্লাহর কোরআনে আইন চালাতে হবে জাগা মতো, জোরে কোন কথা ঠিক কি না? সেই জাগার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। তারা বুঝবার পারতেছেন, আমি বুঝা দিব তো। এখন আপাতত ময়না পাখির মতন না বুঝাই বলেন। আমি বগুড়া রহমাননগরে দেখছি একটা ময়না পাখি, গেট খুললেই ময়না পাখি বলতো সালামালাইকুম, মানে গেট খোলার সাথে ময়নার ওই সালামের সম্পর্ক। কুত্তাও যদি গেট খোলে সালামালাইকুম। আপনার বলেন তো, ময়না পাখি কি সালাম বোঝায়? কিন্তু ও কেন বলে? ওর সাথে একটা সংযোগ করে দিছে, গেট খোলা মাত্রই সালাম দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে
সংসদে কেন আল্লাহর কোরআন, অবশ্যই এটা আপনাদের বুঝাতে হবে। ধরে কোন কথা ঠিক কিনে? ঘরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, কোরআনের মাহফিলে কোরআন কাম হলো না। আমি তো তুই আমি বক্তা, আল্লামা সাইদ হুজুর 50 বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করেছে, তারপরেও কোরআনের কিছুই দেখতে পারলাম না, বরং তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো। এইটাই হলো বাংলাদেশের নমুনা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো আল কোরআনের আলো বোঝেন বা না বোঝেন, আজকে একটা স্লোগান দেন, সংসদে জালো আল কোরআনের আলো। আপনি বলতেছেন না কোন দল? আমি বলছি ভাই, আপনি ওই বেড়াতে যে দল করেন করেন, অসুবিধা নেই, কিন্তু আমরা সাবিয়ারের তলে সবাই কয় দল? মসজিদের মধ্যে চেয়ারম্যান সাহেব আমার সাথে যদি নামাজ পড়ে আর সামনে যদি 4 আঙ্গুল যায়, আমি কি খাড়া হয়ে থাকবো? আমি হাত ধরে টেনে বলবো কাতারও তাই লাইন তো স্যার। চেয়ারম্যান যদি বলে হুজুর আপনি আমাকে টানেন কেন? আরে আপনি যেই দলই করেন, আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দল চলবে না, সমস্ত দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসেছি, তখন কোরআনের পক্ষে আমাদের কথা বলতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কোরআন শুধু দোয়া দরুদ ফুফা দেওয়ার জন্য আসেনি তো। মেয়েটা বলে পথিক, তুমি যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর আল্লাহর কোরআনকে যখন থেকে রাষ্ট্র চালায়, তখন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার করে যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব খুশি লাগতেছে, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমার মনে হয় তোমার ভিতরে কি আছে? কোনো দুঃখ আছে। মেয়েটা বলতেছে, আসলেই তাই, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন বাদ দিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি উঠ দুম্বা? যে 2 পাহাড়ের মাঝখানে খুঁজলে তুমি তাকে পাবা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন থেকে রাষ্ট্র চলবে, তখন থেকে নেতাদের খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে নেতা খোঁজা লাগে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, হাইরে দরদি নেতা ভাই, ভোট পায় ওই শালা আর এলাকাত নাই। জোরে কথা কর না কেন? আর এলাকাত নাই। হঠাৎ মাঝে মধ্যে বেড়াবার আসে, বসন্তের কুকিল মাঝে মধ্যে আসে। তো যারা দয়া করে ভোট দিছে, ওই গরিবের নেতার সাথে দেখা করবার গেছে, যায় দেখে চামচের অত্যাচারে নেতার ধারতি যাওয়া যায় না। এত চামচা, বুঝলেন? নেতা মানে চামচা। এখন চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। এই নেতা না ভোটের আগে বলল গরিবের বন্ধু, জনদরদি, সমাজ সেবক, এখন ভোট পাইয়া চামচার অত্যাচারের কাছে যাওয়া যায় না। এটা কোনো নেতৃত্ব নয়। মেয়েটা বলতেছেন, প্রতীক শোনো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরে যদি উমরকে না পাই, তাহলে জায়গা মতো বিচার দিব। বুঝবার পারেননি? যদি 7 দিন, আমার সময় কয় দিন? 6 দিন খুঁজেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই, তাহলে জায়গা মতো বিচার দেব। যেই বলেছে জায়গা মতো বিচার দেব, ওমর ফারুক হাঁটু গেড়ে বসে গেছে। জায়গা বোঝেন? অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক হাঁটু গেড়ে বলে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছো, 6টা দিন হলে আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন? কার মতন? আপনার কি কোনো চামচা নেই? আপনার কি র্যাব নেই? আপনার কি পুলিশ নেই? বাংলাদেশের মতন
এর আগে আমি ভিকনিতে বলেছি, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, সুবহানাল্লাহ বলেন না কেন, আজ তিনি একা একা ঘুরতেছে, তা আপনার কি কিছুই নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মুমিন কারা? মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করে, এই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। এই জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির থেকে যখন কোনো আয়াত তেলাওয়াত করে, আয়াত অনুযায়ী চলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার কেবলমাত্র একমাত্র ভরসা হয় কার ওপর? আল্লাহ তখন তার বডিগার্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তখন তার কি হয়ে যায়? বডিগার্ড হয়ে যায়। রোম থেকে একজন বীর এসেছিল মদিনায়, ওমর ফারুককে হত্যা করবে, 200 লাল উট তাকে দেওয়া হবে। রোমের বাদশা ঘোষণা করেছে, ওমরের মাথায় না দিলেই 200 লাল উট পুরস্কার পাবি। তো রোমের বীর এখন মদিনায় এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশা ওমর কোথায়? তো লোকটা বলতেছে, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন খলিফা আছে, আমাদের একজন খলিফা আছে, আমাদের বাদশা নেই। লোকটা চিন্তা করতেছে, রোমের বাদশা কিন্তু মদিনার খলিফা। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে, তোমাদের খলিফা ওমর কোথায়? লোকটা বলতেছে, আমি কোথায়, আমি কোথায়? ওইটা ওমরের সাথে দেখা হলে বলো, আমার ঠেকা পড়েনি উমর কোথায় খোঁজা, বরং আমি কোন জায়গাতে আছি উমর আমাকে খুঁজতেছে। ধরে গেল সুবহানাল্লাহ। রোমের বীর কয়, এই মদিনার লোকজন কি পাগল টাগল নাকি? কিছু তো যাওয়ার পরে বলতেছে, ভাই তোমাদের খলিফা উমরের বাসা কোথায়, প্রসাদ কোথায়? তখন বলতেছে, কোনো বাসা প্রসাদ নাই, মাঝে মধ্যে গাছতলার ঘুম পাড়া দেখি, তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও, মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে। রোমের বীর চিন্তা করতেছে, যে লোকটা ফাঁকা জায়গায় ঘুম পাড়ে, কোনো প্রাচীর নেই, এই লোকটার মাথার দাম 200 লাল উট। যখন ঘুম পাড়বে ওই সুযোগেই শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে, রোমের বীর দেখতেছে, ইতিমধ্যে হযরত উমর আসতেছে, কেমন যেন একেবারে ফ্যাকাশা চেহারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছাইয়ে দিলেন, ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু। আমাকে এলাকার মেম্বরেরা রাত্রেবেলা ঘুমায় না, কেউ যদি জুতা ফর্দা হাঁটে, বক কই দেখো তো র্যাব আইছে নাকি, এত ঘুম মারা মারছে, হাঁটন দেইল কয় র্যাব আইছে। অথচ অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, দোয়া পড়াও শেষ, ঘুমটাও শুরু। রোমের বীর চিন্তা করে, এই মানুষের মাথার দাম কোনোদিন 200 লাল উট হতে পারে না। আস্তে করে গাছ থেকে নেমে নিয়ত করে যখন ছুরি দিয়ে ওমর ফারুকের মাথা কাটবে, কেবল নিয়ত করেছে, গাছ থেকে নেমে ছুরি দিয়ে তার মাথা কাটবে, নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হযরত ওমর ফারুকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছে, মা র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। ধরে কর সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে, তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে? আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সবচাইতে বড় ডাকাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকায় কাদের ডাকাত, কি ডাকাত, কাদের ডাকাত, একে 10-15 জন পুলিশ ঘিরে ধরে রাখছে। আমি দাদাকে বললাম, দাদা ওই যে একটা মানুষকে পুলিশেরা ঘিরে ধরে আছে, ওই মানুষটা কি? আমার দাদা বলতেছে, কাদের ডাকাত ভাই, কাদের ডাকাত। এমনভাবে পুলিশ ঘিরে ধরেছে ও যেন পলাবার না পারে। এখন যখন নেতা আসে, ওই নেতার আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না, এটা হলো কাদের ডাকাত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা একটা পাইছিলাম ওবায়দুল কাদের। জোরে কোন কি কাদের? হায় হায়,
স্টেজে উঠবার পারে না, দুইজন হাত ধরে টানে তোলে আর মাইক ধরেই বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার অন্তরে যে 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এক না। আজকে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করি নাই। সাহাবেরা বললেন, হুজুর ঈমানকে গ্রহণ করা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আমলের মাধ্যমে। আমল কি? কাজের মাধ্যমে। এসে বলতেছে, স্যার আপনি হলেন একটা দলের নেতা, আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাসদিকুল জিনান, কলিজার ঈমান বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোনো ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মুখের ঈমান দেওয়া হবে, মুখের কলেমা দিয়ে এটা হবে না, এটা কলিজার কলেমা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখ। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। এখন আমি একজন মুমিনা নারী, জেলখানার দরজা খোলা পেয়ে আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি ঈমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল, আমার কোনো ঠিকানা নাই। আমি 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায়? ওমর ফারুক বললেন, মা ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের কাছে মানুষ আশ্রয় চাবে না। তুমি যদি মুমিনা নারী হও, তুমি যদি একজন নারী হও তাহলে আল্লাহ পাক তোমাকে অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্রয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না। তুমি আমার কাছে আশ্রয় কেন চাচ্ছ? ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আর ওই ফাজিল ফকরার কি বলতেছে যে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেই রকম, বাড়ির থেকে বাড়াবার দিবে না, মার্কেট করবার পারবে না, এ করবার পারবে না, সে করবার পারবে না, তোমাকে রেখে প্যাকেট করে খুরমা খেজুরের মতন। আপনারা বলেন আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে বসে আছে। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আমার কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি নবী ছিলাম।
আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল। যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল আমার হাত বাড়ায় দিলেন আয়েশার দিকে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। নবী বাম হাত দিয়ে আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে দিয়ে একটা চাপ দিলেন, একটা চাপ। মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু চাপ দিবেন। এই চাপ দেওয়া হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কন না কেন? আমি কি বলছি, অপরের বউ না নিজের বউ? নিজের বউ। অন্যকে চাপ ঠিকই মারতেছে। আল্লাহ রাসূল ডান হাতে যখন আয়েশার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে যাও। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। জিবরাইল চমকে উঠছে, কে রে, নবী আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে, যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়েছে? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। এখন আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এই মায়েরা বোঝে না, বাপের চাইতে মায়ের দাম 3 গুণ বেশি একটা সন্তানের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর জেলখানার মধ্যে 12 বছর আমি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা, এই 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো একটা ছেলের সঙ্গে কি বসা? ভালো ভালো, এটা খেয়াল করবেন। সুন্দর হতে পারে শাকিব খান, কিন্তু ভালো না। শাকিব খান ভালো না, বিয়ার আগেই বাচ্চা পেটত দেয়। জোরে কোন কথা ঠিক? বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা? নাম কি? শাকিব খান, কিন্তু বিয়ের আগেই পেটত বাচ্চা দেয়। এই অপু সরকার কন আর বুবলি কন আর যাই কন, ওরা বাচ্চা লিয়ে হাজির। বিয়া হলো কবে, কবে বাচ্চা ফেরত আসলো, কে বিয়ে পড়ালো, এগুলা কোনো খবর নাই, বাচ্চা নিয়ে হাজির। তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে বলতেছে ওমর ফারুক একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ভালো ছেলের 1 নম্বর গুণ কি? যে বিবাহে ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। বিবাহে কি নিবে না? ডিমান্ড নিবে না। আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না। মহারণা নগদ। মহারণা দেওয়া হলো ফরজ, আর ডিমান্ড নেওয়া হলো হারাম। জোরে কোন মহারণা দেওয়া কি? এ কথা জোরে কন না কেন? আপনার কি বাকি থুয়া বিয়ে করছেন নাকি? আপনার কেউ বাকি থুয়া বিয়ে করছেন? প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল বাকি। তার মানে বাকির নামই ফাঁকি। জোরে কোন বাকির নামই? যারা মহারণা বাকি থুয়া বিয়ে করছেন, শোধ করছেন, এখন এরই উপর যদি ওয়াজ হয় তাহলে অধিকাংশ বাচ্চাই তো হালাল দাদা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনাকে খেপাচ্ছি না, আমি রাগ করাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি বড় একা হয়ে গেছো, আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব, কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবা না, কারণ তোমার অভিভাবক নাই। আমি বরং তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, সে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 30 পারা কোরআনের হাফেজ। আর সুবহানাল্লাহ বাড়ায়, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। ওরে কি মনে করতেছেন? আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায়, আপনি জানেন ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ কন্যা কেন? একটা হাফেজের দিকে তাকান, একটা আলিমের দিকে তাকান, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে।
একটা ব্যারিস্টারের দিকে তাকান, একটা ডাক্তারের দিকে তাকান, একটা গুনাহ মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলামে। আর ঠিক কয় না। ওমর ফারুক বললেন, ছেলের 1 নম্বর যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 2 নম্বর যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ, শিক্ষাগত যোগ্যতাকে শোনেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর, ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, নামটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কার ছেলের খবর দিচ্ছে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। তোমাকে আমার কি বানায়া? জোরে খান কি? খেতলাল আক্কেলপুর আর আমার কাহালুতে একই। আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয়। তা আমি 3-4 বার বৌমা করলাম, সবাই আপনারা বৌমা বলতেছেন, কিন্তু আমার বাম পাশে একটা সভাপতি ছিল, ওই আর কথা কয় না। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব সবাই বৌমা বলতেছে, বেটার বউ বৌমা হয়, আপনার কি বেটা নেই? হুজুর 2টা আছে। বিয়ে কি এখনো করানি? করাছে হুজুর। তো বৌমা খন না কেন? হুজুর আপনার ওয়াজ অনুযায়ী তো বউ পাইনি। আমার 2 বেটার বউ বৌমা হয়নি, এরা 2 জন আছে বউ দাজ্জাল। আজকে প্রায় বাড়িতে বৌমা পাওয়া যাচ্ছে না, বউ দাজ্জাল পাওয়া যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাইজান? বউ দাজ্জাল। আগে বেটা ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বেটা ভিন্ন হওয়ার চায়। একদিন বাপ মা বলতেছে, কে রে তোর তো আর কেউ নাই, আমরাই তোর বাপ মা, আমাদের ছেড়ে তুই ভিন্ন হওয়ার চাস কেন? বউ সবসময় কান গরম করে দেয়, তোমাদের সঙ্গে থাকতে পারবো না, আমি ভিন্ন হয়ে গেলাম। আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে? বউয়ের বুদ্ধিতে। আপনারা বলেন যে বউ বাপ মা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে করে নিয়ে যায়, ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয়? আপনাকে ঘরে ঘরে কোনটা পাচ্ছেন? দাজ্জাল পাচ্ছেন না মা পাচ্ছেন? দরকার হলে বউ দাজ্জাল বাদ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করান, কিন্তু দাজ্জাল যেই বাড়িতে থাকবে এই বাড়িতে কোনো রহমত বরকত থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমার বাড়িতে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে বোরকার ভিতরে। ওমর ফারুক বলেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কিছুই বলতেছো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আপনি বলেন তো, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে, আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি নাই? ওমর ফারুক বললেন, আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো এই ছেলেটা আপনার চোখে কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? তাই 6 বছর বয়সে জেলত বন্দি হলো, 12 বছর জেলখানা থাকলো, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর দিবে? ওমর ফারুক বললেন, মা তাহলে বলো তোমার কাছে ভালো ছেলের খবর কি? মেয়েটা বলতেছে, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাতি হলো হোসাইন। এখন বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? যেই বলতেছে এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুক বললেন, মা সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। তাহলে যারা যুবক, এই যুবক যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা কি হাসান হোসেনের জীবনী জানো? অথচ এই হাসান হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি জান্নাতে যাবার চাও, হাসান হোসেন সম্পর্কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি কোরআনের মাহফিল করতেছ, কি জন্য হাসান কি জন্য হোসাইন? আল্লাহ কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আহসানু আমালা? কেন বললেন? সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি যে হোসেনের কথা বলতেছো, আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো যদি হোসাইন হয়, সেই হোসাইন থাকতে আমি অন্য কোনো আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো না।
না আপনি যখন বলেছেন ভালোর সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তো ভালো থাকতে এটা কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিলেন। পরন্তু বিকালবেলা হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন বাড়ির দরজা দিয়ে সালাম দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? এটা কি ভোটের আগে না ভোটের পরেও? কি কি অল টাইম অল টাইম। আমাদের এক নেতা গাড়ি চড়ে আসতেছে, আমার দেখার জিনিস তো, আমি অনেক কিছু যেটা দেখি সেটা ওয়াজের মধ্যে বলি। নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। ড্রাইভার বলতেছে স্যার কি জন্যে? বলো ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার বলতেছে না স্যার ওরা তো ফকির। ভোটের আগে পাগলা, ফকিরও স্যার আমিও তাই। গাড়ি যেই ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলতেছে কি দেখেন? বলে আমি দেখতেছি কাক সালাম দিলা। আপনাকে দিলাম, ভিক্ষা করে খায়। ভোটের আগে ফকিরও যা আমিও তাই। এখন এমন কতগুলো নেতা দেখা যাবে খালি সালাম খালি সালাম, ধরে করার কথা ঠিক না? এই সালাম শুধু ভোটের আগে দিলে হবে না, সব সময়। এমনকি বাড়ির দরজার যদি কোনো মানুষ নাও থাকে তাও সালাম দেওয়া নবীর সুন্নাত। এমনকি কবরে কোনো জীবিত মানুষ নাই, তারপরেও কবরের ধার দিয়ে যাওয়া হলো সালাম দেওয়া নবীর সুন্নাত। জোরে করেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী যারা, তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে জীবিত মানুষকেও সালাম দেওয়া যাবে। যদি দরজায় কোনো মানুষ না থাকে তারপরেও বাড়িকে লক্ষ্য করে সালাম দেওয়া যাবে। কোনো মানুষ যদি জীবিত না থাকে কবরস্থানেও সালাম দেওয়া যাবে। হযরত ওমর আলীর দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ সালাম শুনি বুঝতে পারছে এটা ওমর ফারুকের সালাম। কিন্তু এর পরে যে আয়াতটা পড়লো, বুঝতে পারছেন? আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, আমির আল মুমিনিন, আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী আজকে আমার জীবনের সবচাইতে বড় বিপদ। তো বড় বিপদ হলে ইন্না লিল্লাহ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ফকিরের আয়াত কেন বললেন? ওমর বলতেছে, আলী জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি ওমর একটু ঘটকালি করবার চাই। আলী বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে? এ বাবা মুরব্বী, কি কি হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এইরকম বয়সের লোক ধরে ধরে নিয়ে যাও বাবা, ধরে নিয়ে যাও, অসুবিধা নাই তো, বয়স বেশি। আপনারা বলেন তো, সব বয়সে ওয়াজ শোনা লাগবে? এই জোরে কারণ সব বয়সীকে ওয়াজ শোনা লাগবে? ওনাকে আল্লাহ পেনশন দিয়ে দিছে, আল্লাহ দিয়ে দিছে। সরকারি চাকরি যারা করে বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না, বসে থেকে বেতন দেয়। জোরে কোন কথা ঠিক কি না? সরকারি চাকরি বোঝেন আপনারা? বোঝেন, কিন্তু সরকারি বয়স বোঝেন না। আমি যুবকদের মাহফিল, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। ওমর ফারুক বললেন, পাত্রীর 3 নম্বর গুণ হলো, আমার হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করে নাই। আলী তোমার হোসেনকে বড় পছন্দ করে, এখন বলো এমন মেয়েটাকে তোমার বেটার বউ করা যায়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, কিন্তু দেখে দেখে খোঁজা জায়েজ নাই। এখন কতগুলো বাপ খালি দেখে বেড়াচ্ছে। এ পর্যন্ত 19টা দেখছে। আমাকে হুজুর 19টা দেখলাম, পছন্দ হয়নি। আমি বললাম, আবার বিয়ে করবেন?
না হুজুর, নিজের জন্য নয় তো, বেটার জন্য। তো বেটা বিয়ে করবে আপনি দেখে বেড়াচ্ছেন, কিভাবে দেখেন? লায়া ছেড়ে হাত ধরে কয়, মা দেখি তো তোমার হাতটা দেখি, মা দেখি তোমার চুল দেখি, মা। এই হাত আর চুল দেখবার যায় যায় ওই লুচ্চা হয়ে গেছে, ওই আরো দেখবি। জোরে কোন কথা ঠিক কিনা? লালে ফেরা শালা লুচ্চা হয়ে গেছে। বিয়ার আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। খুব মনোযোগ দেবেন, বিয়ার আগে ছেলের জন্য যা, বাবার জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছে, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলেন, আলী তুমি যে মেয়েকে খুঁজতেছিলা সেই মেয়ের খোঁজ যখন আমি দিলাম, এখন বলো কি? বলে, আমার পক্ষ থেকে আমি 100% রাজি। বিয়া দিবে কার সাথে? এ কথা কন না কেন? ঘটকালি কার সাথে হচ্ছে? 100% রাজিকে ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছেন, আল্লাহুম্মা জিত মুহাব্বাতান লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ওমর ফারুক আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আসসালামু আলাইকুম দুই মুরব্বী। আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন আমরা দুইজন তোমার মুরব্বী, তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু একজনকেই মানি। দুনিয়াতে যতই মুরব্বী হোক, কোন মুরব্বী মানা যাবে না, একমাত্র মুরব্বী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে বলেন কথা ঠিক কি না? আজকে তাবলীগেরা দুই মুরব্বী ধরছে, থেকে দুই দল হয়ে গেছে। এক মুরব্বী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে তো বলা হয়নি আতিউ উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ বলে নাই। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার গোলাম হতে চাই, তাহলে তার একটাই মাত্র আমল, ফাত্তাবিউনি, আপনাকে গ্রহণ করতে হবে। রাসূল ছাড়া চোখ বন্ধ করে কাউকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি আপনাদের সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি একটু সুন্দর করে বোঝায় বলো। হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘর থেকে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে আরাম করতেছে। দরজা না খুললে কি হবে? জানলার একটা ফাঁক দিয়ে আমি তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে। সেই উরাতের ওপর আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানি আমার চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে দুনিয়াতে আপনার ঘর যদি জান্নাত বানাবার চান, ভালো একটা বইয়ের দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই? আজকে সারাদিন কাজ কাম করি, বাড়ির যায় শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে অনেকের বাড়িতে। জোরে এখন কথা ঠিক কিনা ভাইজান? হোসেন বলতেছে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়া যদি করতে হয়, নানা যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করব। কারণ বাবা আপনি আমার বড় ভাইকে বিয়ে করাছেন, আপনি তার খবর জানেন। তালি বলতেছে, কি হয়েছে? বলে, আমি কিছুদিন হলে দেখতেছি বড় ভাই হাসান গোপনে গোপনে কান্দে। আমি তার কান্না ধরে একদিন বললাম, ভাই কি জন্যে কান্দেন? তোকে বলা যাবে না, তুই ছোট মানুষ তো বলা যাবে না। আমি জোর করে বললাম, বড় ভাই কি জন্যে কান্দেন? আমার ভাই বলল, তোর ভাবি ভালো না, তোর ভাবি ভালো না। হাসান দাদার বইয়ের নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? বিয়ে করার পর থেকেই হাসান রাদিয়াল্লাহকে অত্যাচার করতেছে, যার কারণে গোপনে গোপনে কাঁদতেছে। আজকে যারা ঘরের মধ্যে খারাপ বউ আছে, তাদের গোপনে গোপনে কান্না আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার ভাই যেমন ঠকছে বিয়ে করে, আমি আমার ভাইয়ের মতন ঠকতে চাই না। আমার নানা যেমন জিতেছে, আমি নানার মতন বউ চাই। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে গিয়া বাবার হাত ধরে বলতেছেন, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বউ করে শান্তি পাইছেন দুনিয়ায়,
আমার নানা যেমন বিয়ে করে শান্তি পাইছে দুনিয়ায়, আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। তোমার নানির মতন তোমার নানা যেমন বউ পাইছে, তোমার বাবা তোমার মাকে যেমন বউ পাইছে, তেমন একটা বউ পাইবা। হোসাইন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে কি বলতে চাও? হোসেন বলতেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আলী, হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও তো প্রশ্ন জানি না, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটা যেই ঘরের দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে একটাবার বলতে হবে আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। শুধু একটাবার যদি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলে, আমি কেমনে বলবো মা, কারণ হোসাইন আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো, তাহলে হোসাইন ভালো থাকতে খারাপ আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এখন তুমি বলো, তুমি কি 3টার উত্তর দিবার পারবা? যেই প্রশ্ন আমি ওমর কোনোদিন শুনি নাই, যেই প্রশ্ন তার বাবা কোনোদিন জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। বর্তমানে গোটা বাংলাদেশ ওয়াজ করে, যেইটুকু বুঝতে পারতেছি আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে দেখা যাবে। ঈমান ঈমান ঈমান। আপনাকে ঈমানের খবর কি? এই মাশাআল্লাহ, বোঝা গেল এখানেও ঈমান ভালো আছে, কারণ এখনো পুরাপুরি বুঝে বলেই নাই, তাতে তাকবীর শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? সেই জেলায় আগামীকাল আরেক জেলায়। আমি গতকাল ওয়াজ করছি নওগাঁ জেলার শেষ প্রান্তে রাজশাহী শুরু, তার আগে দিন ওয়াজ করছি দিনাজপুরে নবাবগঞ্জ। এক এক দিন এক এক রাতে এক এক জেলায় ওয়াজ করতেছি, প্রতিটা জায়গায় গিয়ে দেখতেছি মনে হয় ঈমানের একটা ভাব চলে এসেছে। আর এই বাংলাদেশ থাকবে না, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। হাসিনা যেইভাবে আমাদেরকে কবজা করেছিল, অনেক মুরব্বীকে আমি জিজ্ঞাসা করছিলাম খবর কি, বলে আমার জীবনে হাসিনার পতন দেখতে পাবো না, এমনভাবে দুর্বল হয়ে গিয়েছিল ঈমান। কিন্তু আবু সাইদ যখন রংপুরে প্রথম জীবন দিল, তখন থেকেই বাংলা মানুষের ঈমানের পাওয়ার বেড়ে গেল। ধরে কোন কথা ঠিক না? মানুষ মরলে ঈমান বাড়ে, এইটা বাংলাদেশের আবু সাইদ শুরু করে দিয়েছে। এটা যদি ভিডিও না থাকতো তাহলে কিন্তু ঈমান বাড়তো না। ভিডিও মার মার, রে 2 হাত বাড়ায় বলতেছে মারো। তখন পুলিশ মনে করছে একটা গুলি করলে উই দৌড় মারবি, গুলি করছে উই আরো 1 ধাপ সামনে আছে, মার। আবার গুলি করছে, আর 1 ধাপ সামনে আসে, গুলি খায়, ও মারে বাবারে, কোনো শব্দ নাই। 3য় গুলি যেই করছে, তখন একজন বন্ধু এসে দৌড়ে এসে ধরছে, ও তখন টলে পড়ছে। বাংলাদেশের মুসলমানকে দেখাই দিল, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। কোন দিকে তাকে থাকেন? এটা ঈমান। বক্তা ওয়াজ করতেছে, কোন দিকে তাকে আছেন? ঈমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব
ইমানের পরিচয়, ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ভিতরের ইমান বলতেছে আমি না পারলে কে পারাবে। ওয়াইলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করছে। এখন বলেন তো আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে আল্লাহ তার সাথে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন অহুয়া মা কুম আইনা মা কুনতুম, বান্দা তুমি নিজকে অসহায় মনে করো না, আমার প্রতি ভরসা করলে আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। জোরে খান সুবহানাল্লাহ। একটু আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তা আপনারা যখন কোরআনের ওয়াজ শুনতেছেন আপনাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু আমরা তো কোরআন সংসদে চাই না, এ হুজুর তো যে হারে ওয়াজ করতেছে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে না। আপনি ধৈর্য নিয়ে শোনেন, তারপরে বুঝবেন মুসলমান হয়ে আমরা মরতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মরছেন? জোরে কোন মরছেন? কিন্তু মরাটা তো মুসলমান হিসেবে মরা লাগবে ভাইজান। এই জন্য একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক এক দৌড়ে আইছে হযরত আলীর বাড়িতে। কিছুক্ষণ আগে যে লোকটা কানতে কানতে চলে গেছে সেই লোকটা আবার ফিরে আসছে। আরে জিজ্ঞাসা করতেছে এখনই আপনি গেলেন মন খারাপ করে, এখনই ফিরে আসলেন কেন? বলে তারিখ করার জন্যে। হোসেন বলতেছে কিসের তারিখ? কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি মনে করো না তুমি যেভাবে খেদায় দিছো, আমি উমরের এত সাহস নাই যে তোমার বিয়ার তারিখ করবার আইছি। তাহলে কি জন্য তারিখ করবার আইছেন? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছে যে ঘুরে ওয়াজ করা লাগবে, তার মানে বোঝা গেল তিনি ধৈর্য নিয়ে বসে গেছেন। জোরে খান সুবহানাল্লাহ। ধৈর্যের শিল সঙ্গে কে আছে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ নিজেই থাকি। একটু ধৈর্য নিবেন। ডান পাশে হযরত উমর বসে গেছেন, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে নারী বসে গেছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন কারণ কি? অথচ আমার বাংলাদেশের একজন গায়িকা এক সময় সংসদে সেই রকম তোড়জোড় ছিল, এদের নাম বলার আগেই ভাই বলে দিচ্ছে, আমাদের আলেমদেরকে কানা কইছে সংসদের মধ্যে গানে, ওরে মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আমাদের বলতেছে আলেমরা তোমাদের চোখ 2টা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর বানাচ্ছে। ধরে এখন কি হুজুর? আপনারা বলেন তো আহমদ শফির আপনারা চেনেন? যে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, আর সেই আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর কইছে, একটা মুসলমানের বাচ্চা বাধা দেয়নি। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আচ্ছা রাস্তার উপর যে শালারা চিল্লাই এরা কি মানুষের বাচ্চা? এরা মানুষের বাচ্চা? আশ্চর্য কথা রে বারে। মন যদি শুনবার না চাই বাড়ি চলে যাও। ওই সই করার অধিকার তোমাকে কে দিছে? আল্লাহ জবান দিয়েছে, জবান কাড়ে লিবারও পারে। জোরে কোন কথা ঠিক না? এই তো থামে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে চাদর দেওয়ার কারণ হলো আপনারা সকলেই বলেছেন পর্দা, তার মানে বোঝা গেল মনের পর্দা যদি বড় পর্দা হতো, ওমর ফারুকের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিলে মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। সবাই বলেন পর্দা কার আইন? হ্যাঁ, আমি যত বড়ই হুজুর হই, আপনি আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন আর আপনার বউ বেটিকে আমি দেখবো, আমার কিছুই মনে হবি না। আপনার বলেন তো হুজুরে গেলে সোলপল আছে না নাই? তার এমন বোঝা গেল হুজুরে গেলে মন আছে। মন যদি না থাকলে তো বিয়ে করলো কেন? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সামনে চাদর দিয়ে বুঝাই দিলেন পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড,
অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এরকম বহু দণ্ড করেছে, তারপরেও কিন্তু অন্যায় কমতিছে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, শুটকি মাছ ঘরের মধ্যে রাখছে, শুটকির একটা গন্ধ কেউ আগে না পাইলেও বিলাই পায়। বিড়াল এখন চিন্তা করে কি শুটকির গন্ধ আসে কোথা থেকে। আস্তে আস্তে বিড়াল যায়, দেখে ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলের মধ্যে শুটকি মাছ, কিন্তু ঢাকনা নাই। আপনার বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবি? ওই সমানে খালি শুটকি খাচ্ছে, খসর খসর শব্দ শুনে ঘর চিন্তা করে কে রে, ঘরের মধ্যে কি আসলে বিড়াল কাম সারতেছে। 2000 টাকার কেজি শুটকি বিড়াল খাস, খপ করে ধরে বলছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলি বিড়াল মরে যাবি, তা কড়া আইন দিতে 20 ব্যাত। ধরে এখন কয় ব্যাত? 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছেড়ে দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো এই 20টা ব্যাতের কথা শুনে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার গেলে ওই 20টা ব্যাতের মিথ্যা আইন না করে দরজা জানলা বন্ধ করার আইন করো। ধরে কোন কথা ঠিক কি না? আজকে ধর্ষণের আইন করেছো, অ্যাসিডের আইন করেছো, কিন্তু পর্দার আইন করো নাই। আজকে পর্দার আইন করো, বাংলাদেশে কোনো নারী ধর্ষণ হবে না। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি যে 3টা প্রশ্ন করবে এখন থেকে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা। মনোযোগ দিয়ে শুনবেন। তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একা, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, এরপরে তুমি একা কেমনে হলা? সঙ্গে সঙ্গে হোসাইন বলে, এ মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2 মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো হাসিনার সময় যে দিনের ভোট রাতে হলো, ড্যামি নির্বাচন হলো, নির্বাচন কমিশনার কি নিরপেক্ষ ছিল? এ কথা নিরপেক্ষ ছিল? সবাই বলতেছিল নিরপেক্ষ নির্বাচন কমিশনার, কিন্তু নির্বাচন কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিয়েছিল। ধরে কোন কথা ঠিক না? 18 সালে বিএনপি মাত্র 6টা আসন পেল। একসময় হাসিনা বলল ভিক্ষা দিছি, 6টা আসন কি দিছি? ভিক্ষা দিছি। তার মানে বোঝা গেল নির্বাচন কমিশনার নিরপেক্ষ ছিল না, একটা দলের পক্ষ ছিল। ওমর ফারুক বলেন তো মনে মনে কার পক্ষে? জোরে বলা লাগবে, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের দিকে। এখানে বুঝাই দিল যে বিবাহের আগে মেয়েটার কাছে ওমরও যাইতে পারবে না, আলীও যাইতে পারবে না। হোসেনের কাছেও যেমন, আমাদের 2 জনের কাছেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে কি এখন প্রশ্ন শুরু হবে? হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী বাম পাশ থেকে চুমকে উঠছে, আমি ছেলের সঙ্গে আছি, আর ছেলে বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে যে আমার মাকে তুমি জানো? খুব খেয়াল করবেন, এমন প্রশ্ন করেছে, উত্তর দাও খুবই সহজ, খুবই সহজ। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? ফাতেমার সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? সেই কারণেই হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করেছে জানো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমি আপনার মাকে চিনি। এই উত্তর শুনে ওমর ফারুক জিহ্বাত কামড় দিয়েছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিহ্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট হয়ে গেল। 3বার উত্তর দিবি, একটাতেই তো আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিল আমি চিনি। আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মাকে ঠিক মতো চিনবার পারিনি, আমি নিজেই পারিনি। এত বছর সংসার করার পরেও আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারিনি। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মেয়েটা বলতেছে হোসেন আমি আপনার মাকে চিনি। কিন্তু 3 বিচারক কেউ কোনো কথা বলতেছে না। একসময় মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না, 3 বিচারকের 1 বিচারকও কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে কেমনে হবে?
তোমাকে প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেনের মা ফাতেমা সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু চিনতে পারে এই খবর কেউ বলতে পারবে না। বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গ্রামত কার বউ কেমন সুন্দর এটা আপনার বলে পারবেন তো? পারবেন না। 4-5 জন এক জায়গায় বসে সব বাহাস লাগছে, কে রে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার রে? তখন বলতেছে উমুকের। না না না, তুই ঠিক মতো দেখিসনি, ওই পাড়া ওর বউ সবচেয়ে সুন্দর। তাহলে তোমরা তোমার পরে বউ সুন্দরের কথা বলতেছে কেমনে? এর বউ সুন্দর সবচেয়ে বেশি, এ কথা জানার পেছনে কারণ হলো ওই মেয়েটা বেপর্দা। বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাতেমা কি বেপর্দা? তাহলে কেমনে বলতেছে আমি চিনি? আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো এই 3 পুরুষের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, 3 জনের মধ্যে একজন পরপুরুষ, যাকে হযরত আলী পরপুরুষ বলতেছে, সেই পরপুরুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ দেখে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আর কথা কয় না। মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? পরপুরুষ। এই সাইডটা কি পুরুষ? ও বাবা পুরুষ। আহা, আমি এর আগেও আপনাদের বলেছি, হয়তো মনে নাই। 3টা জিনিস খেয়াল করবেন, বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় ডাক্তার যারা, তারা বউকে সিজার করে না। কারণ কি জানেন? সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। দেখবেন খেয়াল করে, মৌলবীদের বাড়ি মিলাদ হয় না। ওরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। ঠিক আছে? মাশাআল্লাহ। তাহলে 3টা মুখস্থ রাখবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। যেই পীরের নারীদেরকে মুরিদ দেয়, বুঝবেন এরা ভণ্ড। জোরে কোন এরা কি? এরাই ভণ্ড। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ হোসেনের মা আমার বউ। এই কারণে প্রত্যেকটা স্বামী বলতে পারে তার বইয়ের ভুরু কেমন। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে পারবো। রাসূল বলেছেন, স্বামীরা যদি স্ত্রীর 2 চোখের মাঝখানে, এই যে ভুরু দেখতেছেন, এই 2 চোখের মাঝখানে যদি একটা চুমা খায় ভুরুর উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আমল নামায় একটা নফল হজের সওয়াব দিয়ে দেয়। এইদিকে তাকান, কোন জায়গা? এই 2 ভুরুর মাঝখানে এই চুমা দেওয়ার নফল হজের সওয়াবের কথা কইছি। মেয়েদের কাছে স্লিপ পাইছে, হুজুর আপনি তো মস্ত বড় ক্যাসাল করলেন। আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় ভোকরা পাটা ঢুকছে, এই জায়গা চুমা খাবার গেলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। শোনেন, যারা বিড়ি খায়, এই যারা বিড়ি খায়, এরা যে ঘরত থাকে, সে ঘরে সবকিছু গন্ধ না? কথা গন্ধ কিনা? আর কাপড় ধরেন, যা ধরবেন সব দুর্গন্ধ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বত করার জন্য ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নত, আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত। আপনি যত বেশি মেসওয়াক করবেন, আল্লাহ আপনার মুখের দুর্গন্ধ তত বেশি দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কান। আলী বলতেছেন, মা বাম গালে একটা তীর আছে, আমি বলতে পারি। থুতির তলে লাল একটা দাগ আছে, হোসাইন তার মা হওয়ার কারণে বলতে পারে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে, মুরব্বী তাহলে শোনেন, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম,
সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় চাবুক মারতে মারতে আমি অধৈর্য হয়ে গেলাম, বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়। এই জেলখানার মধ্যে এত নির্যাতন হচ্ছে, দেখার মতন কেউ নাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়েছে বিএনপির লোকেরা, বিরক্ত হয়েছে জামাতের লোকেরা এই 15.5 বছর আল্লাহর ওপর। মাঝে মধ্যে নিজের বাড়ি বানাচ্ছে, সে বাড়ি থাকা যাচ্ছে না, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগতেছে। তাও যদি আলুর দাম হতো, কোনো কথা ঠিক না। এইবারে আলু যে কি করবি ভাই, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগছে, ওয়াজ করে বাড়ি থাকা যায় নাই। বাড়ির বউ মোবাইল করে বলতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, আপনি বাড়িতে আসবেন না। চিন্তা করেন, চোর ডাকাত বউলে শুয়ে আছে, আর আলিম হয়ে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়তেছে। একটু বিরক্ত ভাব আসে কি আসে না? গাজার মুসলমান কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ ইসরায়েলি ইহুদিরা আমাদের পাখির মতন হত্যা করতেছে, তুমি কখন সাহায্য করবে মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন হবে? আল্লাহ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। এতদিন হাসিনা ধরেনি, 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 আমরা মনে করতেছিলাম আল্লাহ কয় 41 সাল লাগবে না রে, 24 সালের মধ্যে আমি আল্লাহ এমন ধরা ধর্ম। আল্লাহর ওলি বলেছিল 12 কোটি মুসলমান গাছের গোড়া না দিবে, আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা 100% সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, মুরব্বী হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানে এত নির্যাতন আমাকে করতেছে, আমাকে দেখার মতন তো কেউ নাই। এ কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন ওই ঘুমের অবস্থায় স্বপ্নে তার চেহারার দিকে তাকালাম, কিছুই দেখতে পাইলাম না। যতটুকু দেখতে পাইলাম, ভুরু 2টা জোড়া, বাম গালে